আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঠ ১৭। আজকের পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা শিখব কলকলা। কলকলা কাকে বলা হয়? কলকলার হরফ বা বর্ণ কয়টি? জিম, দাল, কফ, ত, বা। জিম, দাল, কফ, ত, বা। কয়টি বর্ণ এখানে? ৫টি আছে। জিম, দাল, কফ, ত, বা। এই ৫টি হরফকে কলকলায় পড়তে হয়। কলকলায় পড়তে মানে এগুলাকে কলকলা করে পড়তে হয়। এখানে স্ল্যাশ দিয়ে বুঝাইছে প্রতিধ্বনি করে পড়তে হয়, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। এখন এই ৫টি বর্ণের মধ্য থেকে ২টি বর্ণ কফ এবং ত, এই দুটিকে যখন কলকলা বা একটু প্রতিধ্বনি করে পড়া হবে, তখন এই ২টি বর্ণ উচ্চারণের সময় ধাক্কা দিতে হবে উপরের দিকে, উপরের দিকে। আর জিম, দাল, বা, এই ৩টি, জিম, দাল এবং বা, এই জিম, দাল, বা এই ৩টিকে যখন কলকলা বা প্রতিধ্বনি করে পড়া হবে, তখন সেগুলাকে হালকা করে একটু চিকন বারিক করে নিচের দিকে ধাক্কা দিতে হবে। এবং সেগুলো চেনার জন্য একটা আলামত এখানে নির্ধারণ করা হয়েছে। কফ এবং ত, এই দুটি যে উপরের দিকে ধাক্কা দিয়ে শক্ত করে পড়তে হবে, সেটা বোঝার জন্য উপরে যেরকম ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়েছে। আর জিম, দাল, বা এই ৩টিকে একটু বারিক পাতলা করে নিচের দিকে ধাক্কা দিয়ে পড়তে হবে। সেটাকে চিহ্নিত করার জন্য এই যে ত্রিভুজ চিহ্নটি, ওই জিম, দাল, বা এই ৩টি বর্ণের নিচে ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে ত্রিভুজ চিহ্ন নিচে থাকলে কলকলা হবে হালকা করে বারিক করে পাতলা করে নিচের দিকে ধাক্কা দিয়ে। আর ত্রিভুজ চিহ্ন যদি উপরে থাকে প এবং কফের ক্ষেত্রে, তখন কলকলা করতে হবে একটু মোটা করে পুর করে উপরের দিকে ধাক্কা দিয়ে। সিন বা পেশে সোবে, সোবে নিচের দিকে, সোবে পাতলা করে, সোবে। হা, আলিফ জবর হা, সোবে হা, নুন জবর না, সোবে হা না, সোবে হা না, সোব এরকম পড়া যাবে না, সোবে হা না। ওয়াও জবর ওয়া, সিন ত জবর সাত, শক্ত করে পুর করে মোটা করে উপরের দিকে রেখে, ওয়া সাত। নুন জবর না, ওয়া সাত না, ওয়া সাত না। কলকলা মানে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে। হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র। কলকলা হবে উপরের দিকে পুর করে মোটা করে, এই জন্য ত্রিভুজ চিহ্ন উপরে দেওয়া হয়েছে। ইক র, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র। ত্রিভুজ চিহ্ন উপরে দেওয়া হয়েছে। কফ কলকলা করিতে হবে মোটা করে পুর করে, যেমন ইক র, ইক র। কফ দাল জবর কদ, দাল কলকলা হবে বারিক বা পাতলা করে নিচের দিকে ধাক্কা রেখে, কদে। হা আলিফ দুই জবর হান, কদ হান, কদ হান। হামজা জিম জবর আজে, র আলিফ দুই জবর রন, আজে রন। জিম কলকলা হবে বারিক বা পাতলা করে নিচের দিকে ধাক্কা দিয়ে, আজে, আজ এরকম পড়া যাবে না, আজে, আজে। র আলিফ দুই জবর রন, আজে রন। সম্পূর্ণটা আরেকবার, সুবহানা, সুবহানা, সুবে নিচের দিকে রেখে পাতলা করে, ওয়াসাতনা মোটা করে পুর করে উপরের দিকে ধাক্কা রেখে, ওয়াসাতনা। ইকর মোটা করে পুর করে উপরের দিকে ধাক্কা রেখে, ইকর। কদহান, কদহান বারিক বা পাতলা করে নিচের দিকে ধাক্কা রেখে, কদহান। আজরন, আজরন পাতলা করে বারিক করে নিচের দিকে ধাক্কা রেখে, আজরন।